প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, হুঁশিয়ারি ইসরায়েলি সেনাপ্রধানের। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত বললেন ইরানি প্রেসিডেন্ট। হিটলারকেও ছাড়িয়ে গেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করল নির্বাচন কমিশন। বিহারের ভোটার তালিকা থেকে 52 লক্ষ বাসিন্দার নাম বাদ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়। পঞ্চগড়ে 28 মিথ্যা মামলা থেকে মুক্তি পেল 3000-এর বেশি আসামি। মেধাভিত্তিক জনবল মূল্যায়ন AIBL-এ অকৃতকার্য 550 ব্যাংকারকে অব্যাহতি। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি। অন্যদিকে চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত। শক্তিশালী পাসপোর্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে বাংলাদেশ। গাজায় গত 72 ঘণ্টায় অনাহারে 21 শিশু মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামি। সামরিক মূল্যায়ন বৈঠকে তিনি বলেন, ইরান ও তার মিত্ররা এখনও আমাদের লক্ষ্যবস্তু। অভিযান এখনও চলছে। সেনাবাহিনীকে বড় পরিসরে অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া গাজায় চলমান যুদ্ধকে তিনি ইসরায়েলের ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন বলে উল্লেখ করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দিলে ইরান তা মোকাবেলায় প্রস্তুত। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী মনে করছেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের চেয়েও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার অভিযোগ, 20 মাসে নেতানিয়াহু 59,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গাজায় চলমান গণহত্যার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তিনি। বলেন, গাজায় গণহত্যা নিয়ে যারা চুপ থাকছে তারাও এই অপরাধে জড়িত। নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। নতুন নিয়ম অনুযায়ী ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ। বুধবার ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা 2025 জারি করা হয়। এই নীতিমালায় আওতায় প্রিন্ট, টিভি, নিউজ পোর্টাল, IPTV, ফ্রিল্যান্স ও আন্তর্জাতিক সাংবাদিকদের কার্ড ও যানবাহনের স্টিকার দেবে ইসি। নির্বাচনের এক সপ্তাহ আগে এই জন্য আবেদন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও এই নীতিমালা কার্যকর হবে। বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 52 লাখ ভোটারের নাম। মঙ্গলবার 22 জুলাই এ তথ্য জানায় ভারতের নির্বাচন কমিশন। তাদের দাবি, এদের মধ্যে মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে। চলতি বছরের অক্টোবরে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কমিশন বিশেষ নিবিড় সমীক্ষা চালায়, যার প্রক্রিয়াতেই এ বাদ পড়া ঘটে। এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিহারে অন্তত 40 লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তবে কমিশন বলেছে, আগামী 1 আগস্ট প্রকাশিতব্য খসড়া তালিকায় সকল যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনা প্রতিনিধি দলের সঙ্গে রংপুরে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এ সভা হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক জং জিং। সভা শেষে তারা তিস্তা নদীর পার লক্ষ্মীটারি ইউনিয়ন ও গঙ্গাচড়ার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি ঘুরে দেখেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা পঞ্চগড়ের ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি হয়েছে। এতে অভিযুক্ত ৩,০০০-এরও বেশি মানুষ এখন মুক্ত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলা পিপি অ্যাডভোকেট আদম সুফি এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ, পুলিশ ও সরকারের আন্তরিকতায় মামলা পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় মামলাগুলো নিষ্পত্তি হয়। আদম সুফি জানান, বিগত সরকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার বশে এসব মামলা করেছিল। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি নেতা আরিফিনকে হত্যার পরও তাকে নিয়েও মিথ্যা মামলা হয়েছিল। ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতে অভ্যন্তরীণ ও বহিস্থ নিরীক্ষার পর মানব সম্পদ মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ৫৫০ জন কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৬৪ জন। ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের পর এন্ট্রি লেভেলে নিয়োগের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় এসব কর্মকর্তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর মাধ্যমে নিরপেক্ষ মূল্যায়নে আনা হয়। এতে অংশ নেন ১,৪১৪ জন। নীতিমালা ও প্রচলিত আইন অনুসরণ করে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে দক্ষ ও স্বচ্ছভাবে নির্বাচিত জনবল দিয়ে আধুনিক ও টেকসই ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতিও দিয়েছে ব্যাংকটি। যুক্তরাষ্ট্র ভারতের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ১ আগস্টের মধ্যে হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। কৃষি ও দুগ্ধজাত পণ্যের শুল্ক কমানো নিয়ে আলোচনা অচল অবস্থায় রয়েছে। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ২৬% শুল্ক আরোপের হুমকি দিলেও তা স্থগিত রাখা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে ১ আগস্ট। তবে ভারত এখনো আনুষ্ঠানিক কোনো শুল্ক বিজ্ঞপ্তি পায়নি। প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল ৫ম দফার বৈঠক শেষে ওয়াশিংটন থেকে ফিরলেও অগ্রগতি হয়নি। ভার্চুয়াল আলোচনা চলমান এবং যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল শিগগিরই দিল্লি সফর করবে। এদিকে ৫ বছর পর চীনা নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালু করেছে ভারত। ২৪ জুলাই থেকে ভিসা ইস্যু শুরু হবে বলে জানিয়েছে দিল্লির চীনা দূতাবাস। ২০২০ সালে হিমালয় সীমান্ত সংঘর্ষের পর ভারত চীন সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়। চীনা অ্যাপ নিষিদ্ধ সহ যাত্রী পরিবহন বন্ধ করে দেয় ভারত। পরে চীন শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা চালু করলেও পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা বজায় রাখে। চলতি বছরে মার্চে উভয় দেশ পুনরায় আকাশপথে যাত্রী পরিবহনে সম্মত হয়। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ অগ্রগতি ঘটিয়ে ৯৪তম স্থানে উঠেছে বাংলাদেশ, যেখানে আগের বছর অবস্থান ছিল ৯৭তম। হেনরি পাসপোর্ট ইন্ডেক্সের ২৩ জুলাই প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পান। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে আছে ইউরোপের ৭টি দেশ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। গত ৭২ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে চরম অপুষ্টি ও অনাহারে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল শিফা হাসপাতাল। এই শিশুদের মৃত্যু হয়েছে আল শিফা, আল আকসা, শহীদ ও নাসির হাসপাতালে খাদ্য ও ওষুধ সংকটের কারণে। জাতিসংঘ জানায়, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭৭৬ জন ত্রাণকেন্দ্রী এবং ২৮৮ জন জাতিসংঘ ও এনজিও কাফেলার পাশে প্রাণ হারান। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক দের আল বালাহতে ইসরায়েলি অভিযানে বেসামরিক নিহতের আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.